মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে চিরদিন সর্বদাই সব সময়ের জন্য হারাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট মুখের ভাষা দিয়ে, স্পষ্ট বাণী দিয়ে গান বাজনা, বাদ্যযন্ত্রকে সব সময়ের জন্য, চিরদিন চিরতরে সব সময়ের জন্য হারাম ঘোষণা করেছেন। আজ বর্তমান সময়ে এই গান বাজনা মুসলিম পল্লীর মধ্যে, মুসলিম গ্রামের মধ্যে এমন ভাবে প্রসার হচ্ছে, এমন ভাবে প্রচার হচ্ছে, এমন ভাবে গান বাজনা বাজাচ্ছে, মনে হচ্ছে এ ব্যাপারে ইসলামে না জানি কত সবের কথা বলেছে। আজ বর্তমান সময়ে নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, আজ বর্তমান সময়ে নিজেকে বলে আমি আহলে হাদিস, আমি একজন ইমানদার, আমি একজন পরেজগার, নিজেকে মুসলিম বলে দাবি করে। আর ওই ব্যক্তি, ওই ব্যক্তির ছেলে মেয়ে দিনরাত 24 ঘন্টা গান বাজনা নিয়ে পড়ে আছে, বাদ্যযন্ত্র নিয়ে পড়ে আছে, সেই দিকে ওই মুসলিমের খবর নাই, সেই দিকে ওই আহলে হাদিসের খবর নাই, সেই দিকে এই মুসলিম উম্মার কোনো খবর নেই, সেই দিকে সেই গার্জেনের কোনো খবর নেই, সেই দিকে সেই পিতার কোনো খবর নেই। বড় দুঃখের বিষয়, বড় অনুতাপের বিষয়, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। হে বিশ্বের মানুষ তোমরা শোনো, হে বিশ্বের মানুষ তোমরা মন দিয়ে কর্ণপাত করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনাকে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন, নর্তকীদের ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। এক কথাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনাকে চিরদিন চিরতরে সব সময়ের জন্য হারাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হারামাল খামর ওয়াল মাইসির ওয়াল কুবাম। হে মুসলিম জাতি তোমরা শোনো, হে আমার উম্মত তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে গোটা উম্মতকে এইভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন, হে আমার উম্মত তোমরা শোনো, হারামাল খামর তোমাদের জন্য চিরদিন চিরতরে সব সময়ের জন্য নেশাদার দ্রব্য জিনিস, বিড়ি সিগারেট গুল তেরেঙ্গা মদ, এই সমস্ত জিনিসগুলো চিরদিন চিরতরে সর্বদাই হারাম ঘোষণা করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দুই বাক্যে তিনি বলেছেন হারামাল কুবা ওয়াল মাইসির। হে বিশ্বের মুসলমান তোমরা শোনো, হে আমার উম্মত তোমরা শোনো, তোমাদের জন্য চিরদিন চিরতরে সব সময়ের জন্য জুয়া খেলাকে আমি হারাম ঘোষণা করলাম। হে মুসলিম উম্মত তোমরা শোনো, হে আমার উম্মত তোমরা শোনো, হে মুসলিম জাতি তোমরা শোনো, তোমাদের জন্য সব সময়ের জন্য
সর্বদায়ের জন্য কিয়ামত পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্রকে আমি হারাম ঘোষণা করলাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আজ বর্তমান মুসলিম সমাজের মধ্যে নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজে বলে যে আমি একজন মুসলিম, আমি মুসলমান, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুর রহমান, এই নাম রাখে নিজেকে মুসলিম বলে দাবি করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জিনিস হারাম ঘোষণা করেছেন, এই তিনটি জিনিস নির্দ্বিধায় নির্ভয়ে আমল করছে, কর্ম করছে, কর্মের মধ্যে লিপ্ত আছে। আজ মুসলিম উম্মাহ গান বাজনার মধ্যে ব্যস্ত, আজ মুসলিম উম্মাহ জুয়ার মধ্যে ব্যস্ত, আজ মুসলিম জাতি মদের মধ্যে ব্যস্ত। এই জাতি অধঃপতন হবে না তো কোন জাতি অধঃপতন হবে? এই জাতি মুশরিকদের হাতে মার খাবে না তো আর কোন জাতি এই জাতি মুশরিকদের হাতে মার খাবে না তো কোন জাতি মার খাবে? এই জাতি, যেই জাতি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নাচানাচি করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে বিয়ে শাদীতে গান বাজায়, এই জাতি, যেই জাতির ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে খণ্ডন করেছেন, সেই আজ মুসলিম উম্মাহ নিজেকে মুসলিম বলে দাবি করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে, আদর্শকে বাদ দিয়ে, নীতিকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, মুশরিকদের অনুসরণ করে, হিন্দুদের অনুসরণ করে, অমুসলিমদের অনুসরণ করে দিনরাত 24 ঘন্টা জীবন যাপন করছে। এই জাতি অধঃপতন হবে না তো কোন জাতি অধঃপতন হবে? আমি আপনাকে আর একটা কথা বলে রাখি, আপনি শুনেন। যে সমস্ত মানুষ, যে সমস্ত মুসলিম যুবক যুবতীরা, যে সমস্ত মুসলিম উম্মারাম, যে সমস্ত মুসলিম মানুষরা এই সমস্ত কর্মের মধ্যে ব্যস্ত আছে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে পৃথিবীর বুকে জীবন যাপন করছে, গান বাজনা বাজিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছে, বিয়ে শাদীতে গান বাজাচ্ছেন, দিনরাত 24 ঘন্টা নেশার মধ্যে পড়ে আছে, দিনরাত 24 ঘন্টা মদ পান করছে, দিনরাত 24 ঘন্টা গানের মধ্যে গান বাজাচ্ছে। এই সমস্ত মুসলিম উম্মাহ একদিন সেই ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে, একথাই চূড়ান্ত। এটাকে ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে হবে একদিন, একথাই চূড়ান্ত। গোলামি করতে 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 শেষ পর্যন্ত তাদের পায়খানা পরিষ্কার করে দিতে বাধ্য থাকবে এই নামধারী মুসলিম উম্মাহ। এই নামধারী মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে করতে শেষ পর্যন্ত এদের পায়খানা পরিষ্কার করে দিতে বাধ্য থাকবে, কারণ এরা আজ থেকেই নিজেকে ইহুদি খ্রিস্টানের নীতিতে অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করে পৃথিবীর বুকে জীবন যাপন করছে। সম্মানীয় উপস্থিতি, এক খেয়ালে চেয়ে থাকতে হবে, কোন এক রাজনৈতিক নেতা, কোন এক রাজনৈতিক দল ভোট গণনা করার পরে জয়লাভ করেছে, কোন এক রাজনৈতিক দল জয়লাভ করেছে, তাই এখন বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। বিজয় মিছিল করবে কারা? করবে এই কুরবানিতে কুরবানি করবে কিছু মুসলিম গরু খেকো, কিছু মুসলিম, এরা শুধু খাবে, দাবে আর পায়খানা করবে, বাস এরা এই জিন্দেগি ভাবে, এটাই হচ্ছে জীবন। নামাজ নাই, রোজা নাই, সিয়াম নাই, যাকাত নাই, হজ নেই, কিচ্ছু নেই তাদের। এরা শুধু কুরবানির সালাত আদায় করবে, কুরবানির সময় কুরবানি করব, বাস
এরই নাম নাকি মুসলিম হলে, এই আমল করলেই নাকি মুসলিম বলে পরিচয় দেওয়া যাবে, মুসলিম বলে গণ্য হব। ভুল সিদ্ধান্ত। বলছিলাম ওই সমস্ত নামধারী মুসলিম কোন এক রাজনৈতিক দলের জয়ের কারণে বিজয় মিছিলে জোরে জোরে মুসলিম পল্লী দিয়ে, আহলে হাদিস পল্লী দিয়ে, আহলে হাদিসের বাচ্চা নিজেকে মুসলিম বলে দাবি করে, ওই মুসলিম নামধারী মুসলিমের বাচ্চা, মুসলিমের বাচ্চা, নামধারী মুসলিমের বাচ্চা রাস্তা দিয়ে জোরে জোরে গান বাজাতে বাজাতে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের মতন হোলি মাখতে মাখতে যাচ্ছে, রং মাখতে মাখতে যাচ্ছে, আর নিজেকে ও আবার দাবি করছে আমি নাকি মুসলিম। মসজিদে মুসল্লি নামাজ পড়ছে, মসজিদে মুসল্লি সালাত আদায় করছে, সালাত আদায় তো তাদের দূরের কথা, রাস্তায় মসজিদের পাশ দিয়ে জোরে জোরে গান বাজনা বাজাচ্ছে, ওরা নাকি আবার আহলে হাদিস। গান বাজনা বাজাচ্ছে কেন? কোন এক রাজনৈতিক দল জয় লাভ করেছে এই কারণে। এই মুসলিম জাতি অধপতন হবে না, তার কোন জাতি অধপতন হবে? এই মুসলিম জাতি অধপতন হবে না তো কোন জাতি অধপতন হবে? সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আপনাকে বলতে চাইছি আপনি শোনেন। আপনি পিতা হয়ে কেন আপনি বাধা দিলেন না? আপনি পিতা হয়ে কেন আপনি বাধা দিলেন না? আপনি একজন গ্রামের সর্দার হয়ে কেন আপনি বাধা দিলেন না? কেন আপনি প্রতিবাদ করলেন না? একজন মসজিদের ইমাম যদি কোনো একটি ভুল করে, দু একদিন যদি কামাই করে, তখন তো আপনার ঠিক নজরে পড়ে যে মসজিদের ইমাম কামাই কেন করছে, মসজিদের নামাজ কে পড়াবে, এই নিয়ে তো আপনার মাথা ব্যথা হয়ে যায়। কিন্তু আপনার গ্রামের মধ্যে দিয়ে, আপনার গ্রামের রাস্তা দিয়ে কত ইহুদি খ্রিস্টানদের মতন আপনার ছেলে মেয়ে, আপনার গ্রামের সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, কচি কাচারা, কত ছোট ছোট বাচ্চারা নাস্তা দিয়ে জোরে জোরে ডিজে গান বাজাতে বাজাতে রং মাখতে মাখতে যাচ্ছে, আপনি তখন কেন বিন্দু পরিমাণ প্রতিবাদ করলেন না? তখন কেন আপনি মুচকি হেসে দিয়ে চলে গেলেন? তখন কেন আপনি একেবারেই নিঃশব্দ থাকলেন? তখন কেন আপনি বাধা দিলেন না? কি হবে এই সর্দারিগিরি দায়িত্ব নিয়ে? কি হবে এই সভাপতিত্ব দায়িত্ব নিয়ে? কি হবে এই ক্যাশিয়ারি দায়িত্ব নিয়ে? কি হবে এই সমাজের দায়িত্ব নিয়ে? বিশ্বাস করেন, এই সভাপতিত্ব আপনার কোনো কাজে আসবে না। আপনি একজন অযোগ্য, আপনি একজন অযোগ্য সভাপতি, আপনি একজন অযোগ্য সর্দার, আপনি একজন অযোগ্য ক্যাশিয়ার, এ কথাই চূড়ান্ত। রাস্তা দিয়ে জোরে জোরে গান বাজাতে বাজাতে যাবে, বিয়ে শাদীতে জোরে জোরে গান বাজাবে, আপনি সর্দার হয়ে কোনো প্রতিবাদ করবেন না, আপনি সর্দার হয়ে আপনার দায়িত্ব পালন করবেন না। এই দায়িত্ব নিতে আপনাকে কে বলেছে? এই সর্দারগিরি দায়িত্ব নিতে আপনাকে কে বলেছে? দায়িত্ব আপনাকে ছাড়তে হবে। আজকের বক্তব্যের সঙ্গে মুনাফিকিগিরি করলে হবে না। প্রত্যেকটা গার্জেনকে বলতে চাই, আপনারা মন দিয়ে কর্ণপাত করেন। প্রত্যেকটা গার্জেনকে বলতে চাই, আপনারা মন দিয়ে আমার কথা কর্ণপাত করেন। আপনি দেখলেন আপনার ছেলে এই দলের মধ্যে শামিল, আপনি দেখলেন আপনার ছেলে এই দলের মধ্যে শামিল, আপনি দেখছেন আমার ছেলে গান বাজনা বাজাচ্ছে, আপনি দেখছেন আমার ছেলে রং মাখছে, আপনি দেখছেন আমার ছেলে কোন এক রাজনৈতিক দল জয়লাভ করেছে, এই কারণে বিজয় মিছিলে আমার ছেলে জোরে জোরে ডেজে বাজছে আর নাচানাচি করছে। আপনি পিতা হয়ে চুপচাপ থাকলেন, মুচকি হেসে দিয়ে আপনি চলে এলেন। পিতা হয়ে আপনি তাকে একটা ধমকও দিতে পারলেন না, পিতা হয়ে আপনি তাকে একটা কিছুই শব্দ বললেন না, নিঃশব্দ চুপচাপ থাকলেন। বরং তাকে দেখে মুচকি হেসে দিয়ে আপনি বাড়ি ফিরে চলে এলেন, বরং ছেলের নাচ গান দেখতে আপনি ব্যস্ত। আপনি নাকি পাক্কা নামাজি, আপনি নাকি পাক্কা মুসল্লি, আপনি নাকি পাক্কা নামাজি, আপনি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন।
ধর্মীয় আপনাকে আমি বলি, আপনি শুনেন, আপনার এই মুচকি হাসি, আপনার ছেলে নাচ গান করছে দেখে আপনি মুচকি হাসছেন, চুপচাপ থাকছেন, নিঃশব্দ, আপনি কিছু বলছেন না, মুচকি হেসে দিয়ে আপনি আপনার ছেলের নাচ দেখছেন। বিশ্বাস করেন, আপনার এই মুচকি হাসি, আপনার এই নীরবতা, আপনার এই চুপ থাকা, আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আপনার এই নীরবতা, আপনার এই চুপ থাকা, আপনার এই মুচকি হাসি, আপনার পরিবারকে এক শয়তানি পরিবার বলে পরিচয় দেওয়া, আপনার সন্তানকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার এক উত্তম পন্থা। কাজেই আমি আপনাকে বলতে চাই, আপনি নিজে আগে পরিবর্তন হন, তারপর অপরের সমালোচনা করবেন। ওই মুসল্লি যে তার 10-12টা ছেলে আছে, 7-8টা ছেলে আছে, বাড়িতে 20 জন পরিবার আছে, একজন পরিবারও নামাজ পড়ে না, সালাত আদায় করতে আসে না, সে শুধু সালাত আদায় করতে আসে ইমামের ভুল ধরতে, ইমামের খুদ ধরতে। ও আবার বড় গলায় বলে, ইমাম সাহেব, মাসে আপনাকে আমি 4টা-6টা ছুটি দিব। কোন লজ্জাতে বলো এর কথা? তুই ইমামকে কোন লজ্জাতে কথা বলো? তোমার লজ্জা লাগে না? তোমার বাড়িতে ছেলে মেয়ে নামাজ পড়ে না, নাচ গান করছে, তাকে তুমি মসজিদে নিয়ে আসতে পারছো না, আর তুমি ইমাম সাহেবকে বলতে আসছো যে আপনার ইমাম সাহেব বেশি কামাই করলে চলবে না। কোন লজ্জাতে বলো? অন্তরে পীড়া দেয় না? অন্তরে বাধা দেয় না? একটু ইতস্তত লাগে না যে আমার নিজেরই তো প্যান ছিঁড়া, আমার নিজেরই তো পিছন ছিঁড়া? মানবিকতা নেই, পশুর চাইতে খারাপ, এরা কুকুর শিয়ালের চাইতে খারাপ। ওই সমস্ত গার্জেন, ওই সমস্ত গার্জেনকে যদি আমি কুকুর শিয়ালের চাইতে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বলছি আজকের পর থেকে জুমা মসজিদে থাকবো না, বক্তব্য দেবো না। আমি যদি ওই সমস্ত গার্জেনকে, যে গার্জেন সন্তানকে সালাত আদায় করতে বলে না মুসলিম হওয়ার পরেও, যে গার্জেন মুসলিম এরপরেও সন্তানকে সালাত আদায় করতে পারে না, ছেলে নাচ গান করে মুচকি হাসি দিয়ে চলে আসে, কোন প্রতিবাদ করে না, নিঃশব্দ থাকে, ওরাই আবার ইমামের পিছনে লেগে ইমামের খুব ধরে, কোরআন পড়তে জানে না, কিছুই জানে না, ওরা আবার ইমামের খুব ধরে। ওই সমস্ত মানুষকে যদি আমি কুকুর শিয়ালের চাইতে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কোনোদিন বক্তব্যই দেব না। ওর বিবেক বুদ্ধি কিচ্ছু নেই, ওর মস্তিষ্কে শুধু গোবরই ঢুকা আছে, রক্ত পুজ হয়ে গেছে, কলিজা পচে গেছে। আর বেটা, তুমি কি পেয়েছো? একজন মসজিদের ইমামকে কিভাবে কথা বলতে হয় সেটাই তুমি জানো না, আর তুমি এখানে আসছো মসজিদের ইমামের সঙ্গে কথা বলতে। কাপুরুষ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি একজন কাপুরুষ। কত দেখবেন যে মসজিদের ক্যাশিয়ার হয়েছে, তার বউ পর্দা করে না, তার সন্তান সালাত আদায় করে না, মসজিদের সর্দার হয়েছে, সমাজের সর্দার হয়েছে, কত দেখবেন তার স্ত্রী পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, ও আবার লাগে ইমামের পিছনে। নিজে পরিবার ঠিক করতে পারে না, কোথায় যাব, কোথায় ধমক দেখাবো। দেখা একজন ইমাম সাহেব মাসে মাসে স্ত্রী সন্তানকে ফেলে কিচ্ছু করতে পারে না, সেই ইমাম সাহেবকে এখন ইমাম সাহেবের পিছনে লাগে। লজ্জা লাগে না? হায়া লাগে না? এই জাতি অধঃপতন হবে না তো কোন জাতি অধঃপতন হবে? এই জাতি অমুসলিমদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে মার খাবে না, তার কোন জাতি মার খাবে? কাপুরুষ! ভিড় নিতে পুরুষকে দেখাবে, নিজে পরিবর্তন হন, তারপর আসবে অন্যকে পরিবর্তন করতে। আপনি নিজে আগে পরিবর্তন হন, তারপর আসবে অন্যকে পরিবর্তন করতে। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। বিশ্বাস করেন, আপনার মধ্যে যদি এরকম গুণ থাকে, আপনার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, গান বাজনা বাজায়, মুচকি হেসে দিয়ে যদি আপনি চলে আসেন, বিশ্বাস করেন আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনি অযোগ্য পিতা, আপনি ঘৃণিত পুরুষ, আপনি অযোগ্য পিতা, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ। একথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, চিরদিন হারাম, সব সময়ের জন্য হারাম, সর্বদাই হারাম। এক, মুদমিনুল খাম, যে নিয়মিত বিড়ি সিগারেট গুল তেরেঙ্গা এই সমস্ত গুলো খায় বা পান করে। দুই, আকলুল বাইন, পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতামাতাকে গালি দেয়, পিতামাতার কথা শুনে না, ওই সন্তান জান্নাতে যাবে না। তিন, আদ-দায়ুস, যারা কাপুরুষ। কাপুরুষকে আল্লাহ জি কুরিয়াতি আইন খুবুস, যে তার পরিবারকে বেহায়ার সুযোগ দেয়, পরিবার পর্দা করে না অথচ পর্দা করতে বলে না, ওই ওই গার্জেন হচ্ছে কাপুরুষ, ওই স্বামী হচ্ছে কাপুরুষ। যার কন্যা পর্দা করে না, তার সন্তান সন্তিতা স্ত্রী পর্দা করে না, সলাত আদায় করে না, অন্যায় পথে জীবন যাপন করছে, শয়তানি পথে জীবন যাপন করছে, রাসূলের পদ্ধতি মোতাবেক জীবন যাপন করে না, অথচ সেই পুরুষ চুপচাপ মুচকি হাসে, কিছুই বলে না, ওই হচ্ছে কাপুরুষ। এই কাপুরুষের জন্য জান্নাত হারাম। আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম, এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বোঝা যায় আপনি একজন কাপুরুষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় একটু আপনাকে বলে আপনি শুনেন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যাদের অন্তর আছে এরপর অন্তরে বিবেচনা করে না, যাদের কান আছে কান থাকতেও যারা শুনে না, শোনার পরেও যারা আমল করে না, যাদের চোখ আছে চোখ থাকতেও দেখে না, দেখার পরেও তারা আমল করে না, তারা হচ্ছে চতুর্থ জন্তু, বলহুম আজাল, বরং তার চাইতে খারাপ। কি বুঝলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্থ জন্তু বলেছে, কুকুর শিয়ালের চাইতে খারাপ বলেছে আপনাকে। আপনার বিবেক নাই? আপনার বিবেক পচে গেছে নাকি? আপনার কলিজা পচে গেছে নাকি? আপনি দেখতে পান না আপনার ছেলে নাচ গান করছে? এই সর্দার সাহেব, আপনি কি দেখতে পান না আপনার সমাজের মধ্যে গান বাজনা বাজছে? এই মসজিদের কাশিয়ার, আপনি কি দেখতে পান না যে আপনার সমাজের মধ্যে কিরকম বাদ্য যন্ত্রণা বহিঃপ্রকাশ হচ্ছে? কেন দেখতে পান না? কেন দায়িত্ব নিয়ে আছেন? দেখার পরও কেন আপনি প্রতিবাদ করলেন না? দেখার পরও কেন আপনি তাদেরকে কিচ্ছু বললেন না? কিভাবে এই দায়িত্ব নিয়ে, কিভাবে এই সভাপতিত্ব, কিভাবে এই সর্দারগিরি? দায়িত্ব আপনাকে ত্যাগ করতে হবে, দায়িত্ব আপনাকে ছেড়ে দিতে হবে। কাপুরুষের পরিচয় কেন দিয়েছেন? বীর পুরুষকে সভাপতিত্বের দায়িত্ব দিতে হবে, বীর পুরুষকে সর্দারগিরির দায়িত্ব দিতে হবে। যে পুরুষ বলবে চাল হক জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সমাজের মধ্যে যত বাতিল আছে, সমাজের মধ্যে যত দুর্নীতি আছে, সমাজের মধ্যে যত কুসংস্কার আছে, সবগুলোকে দমন করে দিতে পারবে, এরকম সর্দার দরকার। সর্দারি তো জর্দা খায়, সর্দারি তোর মদ খায়, সর্দারি তো জুয়া খেলে, সর্দারি তোর সর্দারের বউ তো পর্দা করে না, সর্দারের সন্তান তো নামাজ পড়ে না। ওই সর্দার, ওই মুসল্লি, ওই মুতল্লি আবার মসজিদের ইমামের পিছনে লাগে। কাপুরুষ, ঘির রেগে পুরুষ, অসভ্য পুরুষ কথা করে। আমার কথা আপনাকে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা, আমার কথা আপনাকে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। নিজেকে পরিবর্তন করেন। কাপুরুষের পরিচয় করে দিয়েছেন। গান বাজনা চিরদিনই হারাম, গান বাজনা সব সময় হারাম, গান বাজনা সর্বদায়ের জন্য হারাম।